আসসালামু আলাইকুম। ফাজল আমলিয়াত হইতে পড়াইছে ৫ যদি কেউ রোগাক্রান্ত অবস্থায় নিয়মিত দোয়া পাঠ করতে থাকে তার এমন অবস্থায় যদি তার সাথে মৃত্যুদূতের সাক্ষাৎ হয়ে যায় তবে আল্লাহ তাআলা তাকে তার কুদরতের নিদর্শন দেখিয়ে দিবেন এবং জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। তিরমিজি ৩৪৩ দোয়া উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আকবারু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৬ যে ব্যক্তি নিয়মিত দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এবং তার ঈমান আমলকে ইহুদীদের চক্রান্ত হেফাজত করবেন। দোয়া উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকা ওয়াহিদিল আহাদি আদউকা আল্লাহুম্মা বিসমিকা সমাদি আদউকা আল্লাহুম্মা বিসমিকাল আযিমিল উদরিজাল্লি মালা আল আরকানা কুল্লা ইল্লা ফারাজতা আন্নি মা আমসাইতু ফিহি ওয়া মা আসবাহুতু ফিহি। ঘটনা হজরত ঈসা আলাইসাল্লামের যুগে যখন ইহুদিরা হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যা করার জন্য সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করলো, যথাসময়ে হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যা করার জন্য সবাই যখন একত্রিত হলো তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামকে উক্ত দোয়া পাঠ করতে বললেন। হজরত ঈসা আলাইসাল্লাম উপরোক্ত দোয়া পাঠ করলেন। আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে হজরত ঈসা আলাইসাল্লামকে হেফাজত করলেন। আল্লাহ হাফেজ।